রেজওয়ান হাসান যেরকম কথাটা বলেছেন এই কথাটার আমি আসলে মানেই ভালো করে বুঝিনি। নির্বাচন কমিশনের সংস্কার মানে ৫ জন নতুন নির্বাচন কমিশনার দিয়েছেন, এর বাইরে কিন্তু কিছু করেননি। রাজনৈতিক দলের একটা লিমিটেশন আছে, কেউ যে কথাই বলে না, যেহেতু আপনি গণতন্ত্র বলছেন না, মানে ভোট বলছেন, আর ভোট যখনই বলছেন তখন চোরের ভোটও একটা, সাধুর ভোটও একটা, সবচেয়ে বড় লোকের ভোটও একটা, গরিব মানুষের ভোটও একটা। তো রাজনৈতিক দলগুলো তার ভোটের কথা যখন বিবেচনা করে তখন এক ধরনের পপুলিজম তার মধ্যে থাকে, লোক তুষ্টিবাদ, যাতে মানুষকে স্যাটিসফাইড রাখা যায়, সে যাতে কষ্ট না পায়, এমন কিছু করলাম সে যদি বিপরীতে দাঁড়িয়ে যায়, অনেক বিবেচনা থাকে। কিন্তু ধরেন এই ধরনের সরকার যেমন এখন আছে তাদের তো এগুলো কনসিডারেশন নেই, কারণ তারা একবার নির্বাচন করছে না, তারা জনগণকে হিসাব করছে না, সেগুলো তাদের অ্যাডভান্টেজ আছে। কিন্তু রেজওয়ান হাসান যেরকম কথাটা বলেছেন এই কথাটার আমি আসলে মানেই ভালো করে বুঝিনি। যেমন ধরেন মানে সংস্কারের প্রশ্ন উঠেছে, কোনটা যে আপনারা সংস্কার করছেন না, দেরি করছেন ইত্যাদি ইত্যাদি যে অভিযোগ, সেই পরিপ্রেক্ষিতে তারা বলছেন রাজনীতিবিদরা কী করল একদিন ধরে। এই সংস্কারের প্রশ্ন তো ৫৩ বছরে ছিল না, স্বাধীনতার পরে সংস্কারের প্রশ্ন আসেইনি। তখন সবার মধ্যে সবটা হচ্ছে সোনার বাংলা গড়বে, যেরকম করে শেখ মুজিব বলতেন। এরপরে মনে করেন এরশাদের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, বিশাল আন্দোলনই হয়েছে এবং তার পতন হয়েছে, তখন কিন্তু এরকম করে রাষ্ট্র সংস্কারের কথা আসেনি। কিন্তু সবাই এরকম বলেছেন যে আমরা কি খালি গভর্নমেন্ট বদলাবো নাকি দেশটাও বদলাবো, সিস্টেম বদলাবো। সেই হিসেবে বিভিন্ন জোটের কর্মসূচি ছিল, ৩ জোটের রূপরেখা তৈরি হয়েছিল, সেগুলো কার্যকরী হয়নি। কিন্তু ওইটার সাথে যদি আপনি বর্তমানে সংস্কার মেলান তাহলে এটা হলো না, এই সংস্কার তখন চাওয়া হয়নি। তারপরে শেখ হাসিনার সরকারের এই দুঃশাসন, লুটপাট যা হয়েছে তার বিরুদ্ধে ধীরে ধীরে সংস্কারের প্রশ্ন আসছে। কারণ মানুষ বলেছে এত লড়াই করলাম, এত করছি, কিছু হয় না, কি করবে? তখন বলেছে আমরা শুধু সরকার বদলাচ্ছি না, আমরা রাষ্ট্রটাকেও বদলাতে চাই। কিন্তু এই যে বদলানোর কথা তারা করলেন, তারা এই জন্য সাফল্য অর্জন করতে পারেনি সরকারের সংস্কারের ক্ষেত্রে, সেটা যদি বলেন তার মানে কি তারা কি ক্ষমতায় ছিল, তাদের কাছে সংস্কারের ইনস্ট্রুমেন্ট ছিল? ক্ষমতায় তো তখন স্বৈরাচার। কাজে ওই ১৫ বছরের সরকার বা বিরোধী দল সংস্কার করতে পারে নাই, এই কথা বলাটাও কিন্তু কোনো মানে হয় না। উনি ঠিক মানে এটাকে কীরকম প্রশ্নটা এসছে যে যেহেতু সবসময় বলা হয় যে সংস্কার চলমান প্রক্রিয়া শুরু করবেন এই সরকার, তারপরে সেগুলো কি শেষ করবে রাজনৈতিক দলগুলো, সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা এসছে যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার শেষ করতে পারতো তাহলে তো ৫৩ বছরে আর কি করেছে আসলে তারা? কনসেপ্টটা ভুল হচ্ছে। সংস্কার কখনো শেষ হয় না, সংস্কার তো প্রতিনিয়তই হবে, আপনার জীবনে বলেন, পরিবারে বলেন, রাষ্ট্রে বলেন, চলতেই থাকবে। কিন্তু আমরা একটা জায়গায় আটকে গেছি, সেটা আমরা বুঝেছি কিভাবে। ধরেন কেউ যদি বলে আমরা তো হেলথের সংস্কারের কথা বলি নেই, আমরা মেডিসিন কী বলে, আপনার এডুকেশন বলি নাই, ইকোনমির সমস্ত ক্ষেত্রেই তো সংস্কার লাগতে পারে। আমরা বলেছি যে যেহেতু সে গণতন্ত্রটা ধ্বংস করেছে এবং গণতন্ত্র নির্মাণের একটা উপাঙ্গ হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনটা খেয়ে ফেলেছে, একটা প্রপার নির্বাচন হোক, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসি। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সেটা এস্টাবলিশ করা। এখন ধরেন এটা করতে 2 বছর লাগলো, এই 2 বছরের মধ্যে সরকার যদি মনে করে আমি একটা ভালো হেলথ পলিসি করে যাব, করুক, কেউ তো বিরোধিতা করছে না। সে যদি বলে যে আমি ভালো একটা প্রাইস পলিসি করব, আমি একটা ব্যাংকিং পলিসি করব, কেউ মানা করছে না। কিন্তু এগুলো নিয়ে বিতর্ক আমাদের দেশে শুরুই হয়নি। প্রধান বিতর্কটা হচ্ছে নির্বাচনটা কিভাবে হবে, যাতে সেই নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা পরবর্তী গণতন্ত্রের সৌধটা নির্মাণ করতে পারি। আমরা সেরকম একটা মানে কনস্টিটিউশন তৈরি করতে পারি যেটাকে নির্ভর করে বা যেটাকে দলিত করে স্বৈরাচার আবার আসতে না পারে, তার যাতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। তো এই কাজগুলো তো এর আগে আসে নাই এরকম করে। এই জন্য এরকম করে যদি বলেন তাহলে আপনি একটু একটা ব্লেম গেমের মধ্যে পড়ে যাচ্ছেন, ওরকম নয় বিষয়টা। আমি বরঞ্চ বলছি যে ধরেন যেটুকু করা দরকার সেটুকু ডিফাইন করা, ফেয়ার ইলেকশন করতে কি লাগে। আমি বিভিন্ন সময় কথা বলছি, একটা ভালো পুলিশ বাহিনী, একটা ভালো প্রশাসন, জনপ্রশাসন এবং ভালো নির্বাচন কমিশন, বেসিক নেসেসিটি, এই 3টার ব্যাপারে আপনি কী করেছেন? আমি যদি বলি 4 মাসে পুলিশের কী চেঞ্জ হয়েছে আমাকে বলেন। পুলিশকে তো কাজই লাগাতে পারেনি এখনও ঠিকমতো, ব্যুরোক্রেসি নিয়ে হাজারটা কথাবার্তা চলছে। আর নির্বাচন কমিশনের সংস্কার মানে 5 জন নতুন নির্বাচন কমিশনার দিয়েছেন, এর বাইরে কিন্তু কিছু করেননি। এখন বললে যদি ওনারা কষ্ট পান, আমি যদি বলি এই 4 মাস 10 দিনে সংস্কার বলতে গুণগত রূপান্তরের কিছুই করা হয়নি, তাতে আপনার কষ্ট পাওয়া উচিত নয়। আর সেই জন্য আপনি রাগ করে বলবেন আপনারা কি করেছেন, আমরা তো দায়িত্বই পাই নাই।